এ কী করিস? ওইদিকে চল। কথক আবিরের আরেকটা বোতল হাতে নিল। রাকিব আবিরকে টানতে টানতে ওইখানে নিয়ে গেল। আবিরের আব্বু আবিরকে দেখে চমকে গেল। আতিয়া কেক কাটতে লাগলো, আবির হ্যাপি বার্থডে উইশ করতে লাগলো, আর এক হাত দিয়ে ড্রিঙ্ক করতে লাগলো। আবিরের আব্বু কিছু বলতে যাবে, আবির তার আগে বোতল পুরো শেষ করে ফেললো। ওইদিকে আতিয়া সবাইকে কেক খাওয়াতে লাগলো। আবিরের আব্বু আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির মাতাল হয়ে বলল, আবির, মিস্টার চৌধুরী আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। আব্বু, আবির তুমি ড্রিঙ্ক করলে? আবির, কেন? মিস্টার চৌধুরী খেতে পারি না। আতিয়া, আবির উনি আমার আব্বু, তুমি এভাবে কথা বলছো কেন? আবির, সরি আপু, আপনার আব্বুর সাথে বেয়াদবি করার জন্য। কথক আবির পড়ে যেতে নিবে সাথে সাথে আবিরের আব্বু ধরল। আবির সাথে সাথে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, আবির, আমাকে ধরবেন না মিস্টার চৌধুরী, আমি একা চলতে পারি, আমার কারো সাহায্যের দরকার নেই, ছোটবেলা থেকে আমি একা চলতে শিখে গেছি। কথক আবিরের ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। আতিয়া রেগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, আতিয়া, বেয়াদব ছেলে, বাপের বয়সে মানুষকে এভাবে ধাক্কা কোন হিসাবে দিলে? বাবা মা শিক্ষা দিতে পারেনি? কথক আবির গালে হাত দিয়ে পাগলের মতো হাসতে হাসতে বলল, আবির, আরে আপু ঠিক বলেছেন, কিন্তু আপু আমাকে শেখানোর জন্য তো আমার এই দুনিয়ায় বাবা মা বেঁচে নেই। কথক আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রিয়ার আম্মু আতিয়ার বার্থডেতে এসেছিল। আবিরের কাছে এসে বলল, রিয়ার আম্মু, আবির তুমি এখানে কি করছো? আবির, আরে শাশুড়ি আম্মু যে, আপনিও এখানে এসেছেন? ধন্যবাদ, আপনার কথা বিশ্বাস হচ্ছিল না, এখন সব প্রমাণ পেয়ে গেছি। রিয়ার আম্মু, আবির বাসায় চলো। আবির, বাসায় কোন যাব? কার বাসায় যাব? রিয়ার আম্মু, তোমার বাসায় যাবে? কার বাসায় আবার? আবির, আমার কোনো বাসা নাই, আমি তো এতিম, না আমার বাসা আছে না আমার বাবা মা আছে। সরি চৌধুরী সাহেব, এভাবে ধাক্কা দেওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাই, এনজয় করেন। কথক আবির কথাটা বলে হাঁটতে লাগলো। পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়ার আম্মু ধরে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলল, আবির আন্টি আমাকে ছাড়েন, আমাকে যেতে দেন। আতিয়ার আম্মু, দোস্ত তুই এই ছেলেকে চিনিস? কে এই ছেলে? তোকে শাশুড়ি আম্মু বলছে। রিয়ার আম্মু, ওকে পরে বলছি, একটু লেবুর পানির ব্যবস্থা করে দে তো। রাকিব, ওকে একটু ধরো। কথক রাকিব আবিরকে ধরে একটা রুমে নিয়ে গেল। রিয়ার আম্মুর লেবুর পানি নিয়ে কে আবিরকে খাওয়ায় দেয় জোর করে। আবির বমি করতে লাগলো। আবির বমি করতে করতে আবির ক্লান্ত হয়ে যায়। আবির খাটের ওপর শুয়ে দিল। আতিয়া আম্মু, আবিরের আব্বু ভিতরে আসলো। রিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আব্বু, আবিরের কী অবস্থা? রিয়ার আম্মু, আবির এখানে কিভাবে আসলো? রাকিব, আন্টি আমি ওকে নিয়ে এসেছিলাম, কিন্তু আবিরকে আপনারা চেনেন কিভাবে? রিয়ার আম্মু, তুমি ওকে চেনো কীভাবে? রাকিব, ওই আমার ফ্রেন্ড, আপুর বার্থডে, সব কিছু আমরা একসাথে করিয়েছি। আর আবির তো এগুলো খেতে আমাদের নিষেধ করলো, আর উল্টো নিজে এগুলো খেয়ে ফেললো। আমার তো মাথায় কিছুই আসছে না আবু। তার মানে ওই আতিয়ার গিফট কেনার জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আর এখন এখানে সব ঝামেলা কেন যে একসাথে আছে? আতিয়ার আম্মু, এটা তার মানে তোমার ছোট ছেলে আবির? আবু, হ্যাঁ। আতিয়া, কি? এই তো একদম ছোট্ট ছেলে, এই ছেলের সাথে রিয়ার বিয়ে কিভাবে দিছো আব্বু? আব্বু, তুমি বিয়ে নিয়ে আসো, আর এইদিকে আমি টেনশানে আছি, জ্ঞান ফিরলে ও কী করবে আল্লাহ জানে। রিয়ার আম্মু, কী করবে? আমি তো ওকে সব বলে দিয়েছি। আচ্ছা চলো, সবাই ওইখানে শুয়ে থাক। কথক আবিরকে রেখে সবাই চলে গেল। সবাই খাবার খেতে লাগলো। খাবার খেয়ে যে যার মতো বাসায় চলে গেল, শুধু রাকিবের কাজিনরা বাদ দিয়ে। ওইদিকে আবিরের জ্ঞান ফিরলে নিজেকে রুমে আবিষ্কার করলো। আবির তাড়াতাড়ি উঠে পড়ে রুম থেকে বের হয়ে দেখে সবাই সোফায় বসে আছে। আবির স্বাভাবিকভাবে সবার সামনে গিয়ে বলল, আবির, আই এম সরি, আমার জন্য আপনাদের পার্টিটা নষ্ট হয়ে গেছে। আতিয়া, তোমার জ্ঞান ফিরছে? আম্মু, আবিরকে খেতে দাও। আবির, ধন্যবাদ বলার জন্য। আমি খেতে পারবো না, আমার স্ত্রী অনেকবার কল দিয়েছে, আমাকে যেতে হবে, ওই হয়তো টেনশন করছে। আব্বু, আবির তুমি আমার উপর রেগে আছো তাই না? আবির, আমার সব কথা শুনে তারপর যা শাস্তি দেওয়ার আমাকে দিও। আবির, সরি আঙ্কেল, আমি হয়তো নেশার ঘরে আপনার সাথে বেয়াদবি করে থাকলে আমাকে ক্ষমা করে দিন। আব্বু, আবির এইসব কি বলছো? আমি তোমার আঙ্কেল কেন বলছো? আবির, ছি ছি আঙ্কেল, আপনি আমার বাবার মতো বাবা না। আপু প্লিজ, আঙ্কেলকে কথা সত্যি ভেবে নিয়েন না, আসলে আঙ্কেল অনেক ভালো মনের মানুষ, তাই আমাকে ছেলে মনে করেন, আমার সাথে আঙ্কেলের কোনো সম্পর্ক নেই। আতিয়ার আম্মু, আবির, আমরা সব জানি তুমি কে, তাই মিথ্যে বলতে হবে না, তুমি শান্ত হয়ে বসো। আবির, ও সব জানেন? যাক তাহলে অনেক ভালো হলো। আচ্ছা আমি আসছি, আর হ্যাঁ
আন্টি আর আপু, আপনাদের সাথে আবার দেখা হবে। সেই দিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। বাই। কথক আবির মিষ্টি করে হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আবির বাইকটা নিয়ে জোরে স্পিডে গাড়ি চালিয়ে বাসায় ঢুকলো। বাসায় গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভিতরে ঢুকে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে আছে। আবির রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে যায়। রিয়া চোখ খুলে আবিরকে দেখে চমকে যায়। রিয়া, আমাকে নিচে নামাও। তুমি এত রাতে কোথায় ছিলে? আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি সব মনোযোগ দিয়ে শুনবে? রিয়া, কী কথা? আর তুমি নেশা করছো? আবির, করেছিলাম। রিয়া, এই বয়সে নেশাও করো? আবির, করি নাই কখনো, এই প্রথম করলাম। যাই হোক, আমি তোমাকে যা বলতে চাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে আশা করি। রিয়া, ওকে বলো। আবির, রিয়া, তুমি যদি জানতে পারো আমার আব্বু আম্মু দুজনে চরিত্রহীন, তাহলে কি তুমি আমায় হাত ছেড়ে দিবে? রিয়া, কি পাগল হয়ে গেছো? নিজের বাবা মাকে চরিত্রহীন বলছো? আবির, অবাক হচ্ছ? হা হা, এগুলো আমি সব নিজের চোখে দেখেছি। রিয়া, কী দেখেছো? আবির, একটা গল্প বলি, শোনো। 15 বছরের একটা ছেলে স্কুল থেকে বাসায় ফিরে এসেছে। তার মায়ের রুমে গিয়ে যখন দেখতে পারে তার মা পরপুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে, সেই ছেলেটা তখন বুঝতে শিখেছে অল্প অল্প। ছেলেটার আগের মাথায় তার মায়ের বয়ফ্রেন্ডকে লাঠি দিয়ে শরীরে যত শক্তি ছিল সবটুকু দিয়ে মারল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর ওই ছেলেটার মা ছেলেটাকে ওই লাঠি দিয়ে মাথায় বাড়ি মেরে ওইখানে অজ্ঞান করে দিয়েছিল। আর ওই লোকটাকে সবার সামনে নিজেকে পাগল বানিয়ে নিয়েছিল। তার হাত পা নাকি ভেঙে গেছে, তাই সেই অভিনয় করছে। 3 বছর হসপিটাল থেকে চিকিৎসা নিতে থাকে। আর এইদিকে ছেলেটার মা তার বয়ফ্রেন্ডের প্রতিশোধ নেওয়ার জন্য দিনের পর দিন ছেলেটার উপর অত্যাচার করেছে। এমনকি ছেলেটার পিছনে তার বয়ফ্রেন্ডের ভাঁজ থেকে লাগিয়ে দিয়েছিল। 1 বছরের ভিতরে ছেলেটাকে ওই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটা তার চাচুর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় করে। এমনকি ছেলেটাকে ফাঁসিয়ে সিনিয়র রাগী একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, যাতে ছেলেটার স্ত্রী তার উপর অত্যাচার করতে পারে। কথক আবিরের কথা শুনে এক নিঃশ্বাস ফেলল। আবির চোখ দিয়ে টকটক করে পানি পড়তে লাগলো। রিয়া বুঝতে বাকি রইল না। রিয়া আবিরকে বলল, রিয়া, তার মানে আমার সাথে তোমার বিয়ে প্ল্যান করে দেওয়া হয়েছে? আবির, হ্যাঁ, যাতে তুমি আমার ভাইয়ের জন্য অবহেলা করতে পারো। রিয়া, ছি, তোমার আম্মু এত জঘন্য খেলা খেলছে, কিন্তু এখানে তোমার আব্বু চরিত্রহীন কিভাবে হইল? কথক আবির রিয়াকে ওর আম্মু যেভাবে বলছে সব কিছু খুলে বলল। আবির চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছে। রিয়া আবিরকে বুকের সাথে জড়িয়ে নিল। রিয়া, আবির, কান্না করো না, আমি কথা দিচ্ছি তুমি 3 বছরে যতটা কষ্ট পেয়েছো আমি তোমাকে সেই কষ্ট পেতে দিব না। কেউ তোমার পাশে থাক আর না থাক, আমি তোমার পাশে থাকবো। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন তোমার হাত ছেড়ে দিব না। কথক রিয়ার কথা শুনে আবির জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আবির, রিয়া, আমি আর পাচ্ছি না, আমি এগুলো আর সহ্য করতে পারছি না। বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এমন ফ্যামিলিতে জন্ম নিয়েছি, না নিজের আম্মুর ভালোবাসা পাইলাম আর না আব্বুর। সবাই শুধু নিজেদের ভালোবাসার মানুষকে বেছে নিল, কেউ আমার কথা ভাবে না। আমার বেঁচে থাকতে কি হবে বলো? রিয়া, কান্না করো না, কে কী করলো ওটা দেখার বিষয় না। আবির, তোমার সাথে এখন আমার লাইফটা জড়িয়ে গেছে, তাই তুমি এখন আমার জন্য হইলে তোমাকে বেঁচে থাকতে হবে, মরার কথা মুখেও নেবে না। কথক আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়া আবিরকে সোজা করে বসিয়ে দিল, আবিরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। রিয়া আস্তে আস্তে আবিরকে নিজের করে নিতে লাগলো। আস্তে আস্তে আবির রিয়া মাঝে হারিয়ে গেল। দুজনের সুখের সাগর থেকে বের হয়ে আসলো। আবির রিয়ার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। রিয়া আবিরের মাথার হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। দুজন কখন ঘুমিয়ে যায় নিজেরাও জানে না। সকালে রিয়ার ঘুম ভাঙলে রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবির ঘুমের ঘাড়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল, আবির, উফ, ঘুমাতে দাও তো। রিয়া, এই ফাজিল, অনেক বেলা হয়ে গেছে, উঠো, কলেজ যেতে দেরি হবে তো আমাকে। আবির, আজকে না গেলে হয় না? রিয়া, এই ছেলেটার মাথা গেছে, উঠো বলছি না, নাহলে মেরে ভর্তা বানিয়ে দেবো। কথক রিয়ার কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ল। আবির বাচ্চাদের মতো মুখ করে বলল, আবির, তুমি বউ নাকি অন্য কিছু? কথক আবিরের মুখ দেখে রিয়া ফিক করে হেসে দিল। আবির নাক হালকা করে টেনে নিয়ে বলল, রিয়া, আমি আপনার বউ, অন্য কিছু আবার কি? আবির, ও আচ্ছা, দেখি তো টেস্ট করে এটা বউ নাকি অন্য কিছু। কথক কথাটা বলে আবির রিয়াকে টান দিয়ে খাটের উপর শুয়ে দিল। রিয়ার উপর উঠে ঠোঁটের দিকে যাবে, তখনই তুলি দরজা খুলে ভিতরে এসেছে। যেই বলবে সাথে সাথে আবির আর রিয়াকে ছেড়ে দেয়। দুইজনে দরজার দিকে তাকিয়ে দেখে তুলি। আবির রেগে গিয়ে বলল, আবির, ভাবি, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একজন স্বামী স্ত্রীর রুমে আসতে হয় যে নক করে, এটা কি জানেন না নাকি? কথক রিয়া আবিরের দিকে রাগী লুক নিয়ে বলল, রিয়া, চুপ করো ভাবি, কিছু বলবেন কি? রিয়া, ম্যাম, আপনি কি কলেজে যাবেন না? আম্মু আপনাদের ডাকতে পাঠিয়েছে। রিয়া, আমাকে বাসায় ম্যাম কেন বলবেন? বাসায় আমি তোমার সম্পর্কে ছোট, তাই তুমি আমাকে আপু বলে ডাকতে পারো, কলেজে গিয়ে আমাকে ম্যাম বলবে। তুলি, আচ্ছা, আপনারা তাহলে আছেন?
কতক তুলি রুম থেকে বের হয়। ওর রাগে শরীর জ্বলতে লাগলো। রিয়া আর আবির দিকে তাকিয়ে বলল, রিয়া তুমি তুলির সাথে এমন ব্যবহার করলে কেন? আবির, আমার ইচ্ছে তাই। আচ্ছা থাকো, আমি গোসল করে রেডি হয়ে নেই। আর তুমি কি আমার সাথে যাবে নাকি একাই যাবে? রিয়া, আপনার সাথে যাব। কথক। আবির আর কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে রিয়া নিজেও রেডি হতে লাগলো। আবির গোসল করে ওয়াশরুমে বের হয়ে দেখে রিয়া ড্রেসিং টেবিলের সামনে স্কার্ফ বাঁধছে। আবির আস্তে আস্তে পা টিপে টিপে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আবিরের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আবিরকে বলল, রিয়া যান ছাড়ো, এখন দুষ্টুমি করো না, রাতে করো, এখন তাড়াতাড়ি যেতে হবে। আবির, রাতে আমার মতো চেঞ্জ করে ফেলে খবর আছে। রিয়া, মত চেঞ্জ করবো কেন? করবো না, ছাড়ো। কথক। আবির রিয়াকে ছেড়ে চুল চিরুনি করে পারফিউম দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে শু পরে নিল। যেই আবির রুম থেকে বের হবে তখন রিয়া বলল, রিয়া এই ঘড়ি পরবে না কি? আবির, মনে তো ছিল না। কথক। রিয়া ঘড়িটা নিয়ে এসেছে, আবিরের হাতে পরিয়ে দিল। আবির রিয়ার কপালে চুমু দিয়ে বলল, আবির চলো এখন। কথক। রিয়া আর আবির একসাথে নিচে নেমে গেল। আবির রিয়াকে সবার সাথে খেতে বসলো। আবির আর আব্বু কিছু বলতে যাবে, আবির হালকা খেয়ে বলল, আবির যান, আমি আর খাবো না, তুমি খেয়ে বাইরে আসো। রফি, যান আবার তুমি? কিরে বউয়ের প্রেম দেখি, তুমি বলা শিখে গেছস। আবির, আপনার তাতে কোনো সমস্যা? রফি, সমস্যা কেন হবে? আর তোর এমন ধরন এমন হয়েছে, মেরে না একদম হাত পা গুঁড়ো করে ফেলবো। আবির, ভাইয়া ঠিক ভাষায় কথা বলো। আম্মু, ভাষা ওই ঠিক করবে নাকি তুই ঠিক করে কথা বলবি? কথক। আবির ওর আম্মুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আবির যাক আম্মু, আপনার এটা ভালো লাগে। আপনার এক সন্তান নিয়ে চিন্তা না করলেও বড় সন্তান নিয়ে চিন্তা করেন, তাকে ভালোবাসেন, সারা জীবন এভাবে ভাইয়ের পাশে থাকবেন। ভাইকে কখনো আমার মতো অবহেলা কষ্ট দিয়েন না, নিজের সুখের কথা ভেবে অন্য কাউকে কষ্ট দিয়েন না। কথক। আবির আর কোনো কথা না বলে সোজা বের হয়ে গেল। রিয়া হালকা খাবার খেয়ে উঠে চলে গেল। আবির বাইকের উপরে বসে আছে। রিয়া গিয়ে পিছনে উঠে পড়ল। আবির বাইকটা চালাতে শুরু করলো। অনেকদিন যাওয়ার পর আবির রিয়াকে চুপ থাকতে দেখে আবির রিয়াকে বলল, আবির, কি ম্যাম চুপ করে কেন? রিয়া, আচ্ছা আবির, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করো? তোমাকে দেখে ভাবতে পারিনি তোমার মনের ভিতরে এত কষ্ট জমিয়ে রাখছো। সবসময় হাসি মুখে তো দেখেছি। আবির, ওইসব রাখেন, তোমাকে কিছু বলতে চাই। রিয়া, বলো। আবির, না থাক, পরে বলবো। কলেজ ছুটি হলে তুমি বাসায় চলে যাবে? আজকে তো হাফ ক্লাস, তাই না? রিয়া, হ্যাঁ, বাট তুমি আমাকে নিয়ে যাবে না? আবির, না, আমার কাজ আছে। আর শোনো, আম্মু, ভাইয়া, আবু সবাইকে বাসায় থাকতে বলো তো। রিয়া, আচ্ছা। কথক। আবির রিয়াকে নিয়ে কলেজের কিছু দূরে গিয়ে থামিয়ে দিল। আবির, 3 মিনিট রাস্তা, তুমি হেঁটে যাও, আমি যাচ্ছি। কেউ চাই না কেউ জানুক আমি তোমার স্বামী হই। কথক। আবিরের কথা শুনে রিয়ার অনেক খারাপ লাগলো। রিয়া বাইক থেকে নেমে হাঁটতে লাগলো। আবির বাইক নিয়ে সোজা কলেজের ভিতরে ঢুকে পড়লো। বাইক দেখে রাকিব রাইমা দেখে হাত নাড়ালো। রাকিবও হাত নাড়ালো ওদের সামনে গিয়ে বলল, আবির সরি, রাতে কি দিয়ে কি করেছি। রাকিব, সমস্যা নেই, বাট তুমি আমাকে আগে কেন বলো নাই তুমি আঙ্কেলের ছেলে? আবির, আমি কারো ছেলে না, আর আমাকে তুমি কেন বলছো? রাকিব, তুমি আমাকে আপনি বলে আমি কেন তুমি বলতে পারবো না? আবির, ওকে সরি, এখন চলো ক্লাস করতে হবে। কত 3জনে হেসে ক্লাস চলে গেল। 3জন ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে আবির রাকিবকে বলল, আবির, রাকিব তোমার খালামণি আর আপুকে এখন কোথায় পাওয়া যাবে? রাকিব, আজকে তো সবাই বাসায় আছে, তুই যাবি নাকি? খালামণি তোকে নিয়ে যেতে আমাকে বলছে, বাট তোকে বলার সাহস পায়নি। আবির, আচ্ছা আমার সাথে চল তুই। কথক। আবির রাকিব দুইজনে বের হয়ে কলেজ থেকে দুইজনে মিলে আতিয়াদের বাসায় চলে গেল। আতিয়াদের বাসায় গিয়ে কলিং বেল চাপতে আতিয়ার আম্মু খুলে আবিরকে দেখে বলল, আতিয়ার আম্মু, আবির আব্বু তুমি ভিতরে আসো। কথক। আবির ভিতরে গেলে আবির আতিয়াকে বলল, আবির, সরি আপু, গতকাল রাতের জন্য। আতিয়া, আরে পাগল ভাই বলে কি, এতে সরি বলে কেউ? বসো। আর এই দেখো তো আমাকে কেমন লাগছে। আবির, ধন্যবাদ আমার দেওয়া গিফট পড়ার জন্য। আতিয়া, ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আচ্ছা আম্মু, আবির রাকিবকে খেতে দাও। আতিয়ার আম্মু, আবির রাকিব তোমরা ফ্রেশ হয়ে আছো, আমি তোমাদের খেতে দিই। আবির, সরি আন্টি, আমি এখন কিছুই খাবো না, আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। আতিয়ার আম্মু, কোথায়? আবির, আপনাদের যেখানে থাকার কথা সেইখানে। আচ্ছা শুনে আমি এখন বের হব, সন্ধ্যার দিকে আমি আপনাদের নিয়ে যাব, তাই প্লিজ রেডি হয়ে থাকেন। আতিয়ার আম্মু, কোথায় নিয়ে যাবেন সেটা তো বলো। আবির, ওটা সারপ্রাইজ। আচ্ছা আমি তাহলে আসি। আতিয়া, যেখানেই যাও আগে খেয়ে যাও, এভাবে আমাদের বাসা থেকে না খেয়ে যেতে পারবে না। কথক। আবির আতিয়ার কথা না শুনেও চলে যেতে নিবে, তার আগে আতিয়া আবিরের হাত ধরে টেনে
টেবিলের কাছে নিয়ে যায়, চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাওয়াতে লাগলো। আবির খুশিতে চোখের পানি চলে এলো। আতিয়া আবিরকে বলল, আতিয়া কী হলো, ঝাল লাগছে? আম্মু আবিরকে পানিটা এগিয়ে দাও তো। আবির, ঝাল না, আসলে আমাকে আব্বু ছাড়া এভাবে কেউ খাওয়াই দেয়নি, তাই আর কি একটু আবেগী হয়ে গেছিলাম। আতিয়া, তাই তুমি চাইলে কিন্তু প্রতিদিন আমি তোমাকে এভাবে খাওয়াতে পারি। আবির, কীভাবে? আতিয়া, তুমি আমাদেরকে বাসায় আসবে, বাহ, আমি তোমাদের জন্য খাবার নিয়ে কলেজে চলে যাব। আবির, আমার জন্য এত কষ্ট করবেন? সেটা আমার ভালো লাগবে না। আপনাদের ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা আপু, আমি আর খেতে পারবো না, আমাকে এখন যেতে হবে, সন্ধ্যায় দেখা হবে। কথক আবির পানি খেয়ে বের হয়ে গেল। এখন থেকে সোজা কাজী অফিসে চলে এলো। কাজীর সাথে কথা বলে বাকি সব কাজ করে দিল। আবির বাসায় গিয়ে দেখে সবাই বসে আছে। আবির সবাইকে উদ্দেশ্য করে বলল, আবির, আজকে আপনারা রাতে কোথাও যাবেন না, আমার আপনাদের দরকার আছে। আম্মু, কিসের দরকার? আমাকে বের হতে হবে। আবির, কেন? তুলি, চাচুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চাচুকে খুঁজতে আমরা সবাই যাব। আবির, ও আচ্ছা, চিন্তা করেন না, আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে, তাই কাউ বের হবেন না। বের হওয়ার দরকার নেই, যা দরকার আমি সব নিয়ে এসে দিব, আর আপনার গাড়ির চাবিটা আমাকে দিবেন। আব্বু ঘরে আছে। কথক আবির ওর আব্বুর রুমে গিয়ে চাবিটা নিয়ে বের হয়ে গেল। আবির সোজা আতিয়াদের বাসায় গিয়ে আতিয়া আর আম্মুকে নিয়ে সোজা শফিককে নিয়ে এসেছে। বাসার দিকে রওনা দেয়। আতিয়ার আম্মু বলে, আতিয়ার আম্মু, আপনি শফিক না? শফিক, হ্যাঁ, কিন্তু আপনাদের চিনলাম না। আবির, উনি আমার আম্মু হয়। শফিক, আম্মু মানে? তোমার আবার কয়টা আম্মু? আবির, আমার বাপ দুইটা থাকলে আম্মু দুইটা থাকতে পারে নাকি? কথক আবির দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। এটা শফিক বুঝতে পেরে চুপ হয়ে থাকলো। আবির মুখে আম্মু ডাক শুনে আতিয়ার আম্মু অনেক ভালো লাগলো, কিন্তু প্রকাশ করলো না। আবির সবাইকে নিয়ে বাসায় চলে যায়। বাসার সামনে যেতে আতিয়ার আম্মু শফিক ভয় পেয়ে গেল। ভয়ে ঢোক গিলতে বলল। শফিক বলল, শফিক, কী ব্যাপার, তুমি কি আমাকে আবারও মারবে নাকি? আবির, ভেতরে চলেন সবাই। কথক আতিয়ার আম্মু যেতে না চাইলে আবির জোর করে নিয়ে গেল। কলিং বেল বাজাতে রিয়া এসেছে, দরজা খুলে দিল। রিয়া আতিয়াকে দেখে জড়িয়ে ধরে বলল, রিয়া জান, কেমন আছিস? আন্টি ভালো আছেন? আতিয়া, ভালো আছি, তুই তো আমার ভাইয়ের বউ। রিয়া, তোর ভাইয়ের বউ মানে? ঠিক বুঝতে পারলাম না। আতিয়া, আবির আমার ছোট ভাই হইলে তুই আমার কি হবি? রিয়া, ও তাই বল, ভিতরে আয়। কথক সবাই ভিতরে গেলে আবির সবাইকে ডাকতে লাগলো। আবির, আম্মু আব্বু ভাইয়া ভাবি কই গেলেন? আপনাদের সারপ্রাইজ চলে এসেছে, কই গেলেন? কথক আবিরের কথা শুনে সবাই বিরক্ত হয়ে এসে বলল, আম্মু শাড়ির মতো চিল্লাচ্ছিস কেন, কী হয়েছে? কথক আবির শফিককে সামনে থেকে ছেড়ে গিয়ে বলল, আবির সারপ্রাইজ। কথক শফিককে দেখে তুলি জড়িয়ে ধরল। আবিরের আব্বু এসে অবাক হয়ে বলল, আব্বু তোমরা? আবির, এত অবাক হচ্ছেন কেন? ওনাদের আসল জায়গা ওনাদের নিয়ে আসলাম। আতিয়ার আম্মু, আবির, আমি ঠিক বুঝলাম না, তুমি আমাদের এখানে কেন নিয়ে আসলা? আবির, না বোঝার কী আছে, এটা আপনার স্বামীর বাড়ি, আপু নিজের বাড়ি, এখানে আপনারা থাকবেন, আর ওনারা সবাই বের হয়ে যাবেন। আম্মু, বের হয়ে যাব মানে? আবির, বের হবে না মানে কি? এটা কি আপনার বাসা নাকি যে আপনি থাকবেন? রফি, আম্মুর বাড়ি না মানে? ওনারা কে? আবির, ভাইয়া, এটা তোমার বা আম্মুর কারো কোনো অধিকার নেই এই বাড়ির উপরে। ভাইয়া, তুমি একটা সত্যি কথা জানো, তুমি আমার নিজের ভাই না, তুমি আমার সৎ ভাই। আর শফিক সাহেবকে দেখছো, উনি তোমার আসল বাবা। রফিক, কি ফাজলামো করিস? আব্বু, আবির, এসব কি বলিস? আবির, আমি সব জানি, তাই এখন চুপ করেন, আমি বলবো আপনারা শোনেন। ওয়েট, কাজী সাহেব চলে এসেছে। কথক আবির ফোনটা রিসিভ না করে দরজা খুলে দিল। আবির, কাজী সাহেব আছেন? কথক আবির, কাজী সাহেব নিয়ে এসেছে। সোফায় বসতে দিয়ে সামনে আবির, ওর আব্বু আর আতিয়ার আম্মুকে একসাথে বসিয়ে দিল। আর শফিক আর ওর আম্মুকে একসাথে বসিয়ে দিয়ে বলল, আবির, কাজী সাহেব ওনাদের বিয়ে পড়ে দিন, আপনি যা বলতে চাচ্ছেন আমি বুঝিয়ে দিচ্ছি। ওনাদের অনেক আগে ডিভোর্স দিয়ে দিয়েছে, তাই বিয়ে পড়ে দিন, সমস্যা নেই। কথক আবির কারো কোনো কথা না শুনেই বিয়ে পড়ানোর কাজ চলিয়ে যেতে লাগলো। রিয়ার আম্মু কল দেওয়াতে রিয়ার আম্মু আব্বু চলে এসেছে। ওদের দুইজন বিয়ে হয়ে গেল। আবির ওর আব্বুর হাতে আতিয়ার আম্মুর হাত দেয়, আর শফিকের হাতে ওর আম্মুর হাত দিয়ে বলল, আবির, এখন আপনারা যার যার ভালোবাসার মানুষকে পেয়ে গেছেন, এখন কেউ কাউকে বলতে পারবেন না ওই আমাকে ঠকিয়েছে, ওই করেছে, ওই করেছে। এখন আপনারা দুজনের সমান, আর আপনাদের দোষ না, সব দোষ আমার দাদু আর নানুর। আমি তাদের ভুলগুলো শুধরে ঠিক করে দিলাম, এখন আপনারা সবাই হ্যাপি। আতিয়া, ধন্যবাদ পিচ্ছি, আমি যেটা করতে পারিনি সেটা তুমি করে দেখালে। ধন্যবাদে কিছু বলা নেই, যাই হোক শফিক আঙ্কেল আমাকে ক্ষমা করে দেবেন, তখন হয়তো কিছু বুঝি নাই কোনো কিছু, তাই আপনাকে মেরেছিলাম। আর ভাইয়া ভাবি, আম্মু আব্বু আর সবাই, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। কথক আবিরের চোখ দুটো যেন টলমল করছে, চোখের পানি মুছে রিয়ার দিকে তাকিয়ে বলল, আবির,
আর তখন তোমাকে একটা কথা বলতে চাই, এখনও বলতে চাই। রিয়া: হ্যাঁ বলো। আবির: তুমি কি আমার সাথে ভাড়া বাড়িতে থাকতে পারবে? কিছুদিন তুমি তোমার আব্বুর বাসায় চলে যাও, আমি সব কিছু গুছিয়ে নিয়ে তোমাকে নিয়ে আসবো। আর আমি একটা জব করব, স্যালারি অনেক কম, 10,000 টাকা। জানি না তুমি এখন কি বলবে। রিয়া: তোমার যদি আমার সাথে থাকতে সমস্যা হয় তাহলে আমাকে বলে দিও, তুমি আমাকে ডিভোর্স দিয়ে ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করে নিতে পারো। কারণ আমি এখন এতিম ছেলে, আমার না আছে বাড়ি, না আছে কোম্পানি, আমি একদম ফকির হয়ে গেছি। রিয়া: তুমি যেখানেই থাকবে আমি সেখানেই থাকবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার হাত আমি ছাড়বো না। আবির: তোমার কথা আমার মনে হয় তুলে নেওয়া উচিত, কারণ আমার সাথে তুমি থাকতে পারবে না। আন্টি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, আপনি ওনাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবেন। আর আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিন। কথক আবির কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে পুরো বাসাটা চোখ বুলিয়ে দেখতে লাগলো। আবিরের আব্বু আম্মু কিছু বলতে যাবে তার আগে আবির চলে যাওয়ার জন্য রওনা দিয়ে গেল। আবির আম্মু পিছন থেকে বলল: আব্বু, আবির কোথায় যাচ্ছিস? আবির: পাগলামি করিস না, তুই আমার সন্তান, এটা তোর বাড়ি, তুই কেন চলে যাচ্ছিস? রিয়া: আবির, যেখানে যাও আমাকে নিয়ে যাও, আমিও তোমার সাথে যেতে চাই। কথক আবির পিছনে ঘুরে একটা ঘুষটি দিয়ে সামনে থাকা ফুলদানিটা রাগী লুক নিয়ে বলল: আবির, কিসের বাড়ি, কার সন্তান? তোমাদের মতো মা বাবাকে দেখলে আমার ঘৃণা হয়। শুধুমাত্র তোমাদের মতো কিছু মা বাবা আছে যারা নিজের সংসার করতে পারবে না, এইটা সন্তান নেওয়ার আগে ভাবে না, নেওয়ার পর ভাবে। তোরা একসাথে থাকা সম্ভব না, ছাড়াছাড়ি করস। এবার আমাদের মতো ছেলেমেয়ের কথা ভাবস না। তোরা যদি একে অপরের একসাথে নাও থাকবে, সেখানে একবার ভেবে দেখা উচিত ছিল ওই সন্তানটা কার কাছে থাকবে, ওই সন্তানের কি হবে। ওই সন্তান কত কিছু সহ্য করতে হতে পারে। নিজেরা তো বউ স্বামী নিয়ে সুখে থাকবি, নতুন করে অন্য কারোর সাথে সংসার বাঁধে ফেলবি, আর মাঝখান থেকে ওই সন্তানগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কেন আমাকে জন্ম দিলি তোরা, কেন? কথক আবিরের কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো। ফ্লোরে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে লাগলো, আর পাগলের মতো করে বলতে লাগলো। আবিরের এমন অবস্থা দেখে সবার চোখের পানি ধরে রাখতে পারলো না। রিয়া আবিরকে জড়িয়ে ধরে আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেললো। আবিরের আম্মু দৌড়ে এসে আবিরকে ধরলো। আবির জ্ঞান ফিরে নিজেকে আম্মুর করে শুয়ে থাকতে দেখে আবির সাথে সাথে উঠে যায়। আবিরের আম্মু কান্না কণ্ঠে বলে উঠলো: আম্মু। আবির: উঠলি কেন? শুয়ে থাক, তোর শরীরটা ভালো নেই। কথক আবির ওর আম্মুর কথা শুনে হাসতে লাগলো। আবির ওর আম্মুকে বলল: আবির, আপনি কে, নেশা করেছেন নাকি? আপনি কি বলছেন, আপনি জানেন তো? আম্মু: কি বলছিস? তোর শরীর খারাপ তাই শুয়ে থাকতে বলছি। আবির: আমি রফিনা, আমি আবির। আমাকে নিয়ে ভাবা আবার কবে থেকে শুরু করলেন? আপনার চোখের ডাক্তার দেখান, আপনার চোখের সমস্যা হয়েছে। আম্মু: আমার চোখের সমস্যা ছিল নিজের সন্তানের ভালো দিক না, সবসময় খারাপ দিক দেখেছি। ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, নিজের পেটের সন্তানকে মেরে ফেলার কত চেষ্টা করছি। আমাকে আবির তুই ক্ষমা করে দে। আবির: হা হা, ক্ষমা? কিসের ক্ষমা? আপনি কত ভালো কাজ করেছেন এই জীবনে, থাকার থেকে মরে যাওয়া ভালো। দুঃখের বিষয় প্রতিবারে বেঁচে গেছি। কথক রফি তুলি আবিরের হাত ধরে বলল: রফি, আবির ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথাতে তোর সাথে এমন করতাম। তুই তো জানিস আমি আম্মুর চোখের পানি সহ্য করতে পারতাম না। আম্মুর চোখের পানি দেখলে আমার মাথা ঠিক থাকতো না। কথক আবির মুচকি এসে দিয়ে বলল: আবির ভাইয়া, আমি আপনার উপর কোনোদিন রাগ করিনি, তাই ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি জানতাম যে আপনি ওনার কথাতে এমন কাজ করেন। তুলি: আবির, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলাম। আবির: সমস্যা নেই, ওটা আমার পাওয়াই ছিল। যেখানে আমার বাবা মা প্রতারক, সেখানে আমার সাথে এমন হওয়ার দরকার ছিল। তুলি: আবির, এভাবে বলো না, আমি সত্যি মন থেকে ক্ষমা চাইছি। আবির: সমস্যা নেই ভাবি, ক্ষমা চাইতে হবে না। কথা আবির কথাটা বলে নিতে উঠে যাবে, তখনই শফিক আবিরের কাছে আসলো। শফিক: আবির, আমাকে ক্ষমা করে দিও। আবির: আঙ্কেল, আপনি আমার থেকে ক্ষমা চাইয়েন না, আমি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। শফিক: আবির, তুমি চাইলে কিন্তু আমার সন্তান হয়ে থাকতে পারো। কথক আবির হাসি মুখে বলল: আবির, সন্তান হয়ে থাকলে তো আমি আপনার সন্তান না। যাই হোক, এটুকু বলার জন্য আপনাকে ধন্যবাদ। কথক আবির রুম থেকে বের হতে যেতে নেবে, তখনই আবিরের আম্মু রুমে ঢুকে বলল: আব্বু, কোথায় যাচ্ছ? তোমার শরীর ভালো না, ভেতরে চলো। আবির: আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবেন। আতিয়ার আম্মু: আবির, এই বাড়িটা তোমার বাড়ি, তুমি কেন চলে যাচ্ছ? যাওয়ার হলে আমি আর আতিয়া এখান থেকে চলে যাব। আমার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আবির: আন্টি কি বলেন? আপনি আর কত কষ্ট করবেন এই বেইমানের জন্য? আন্টি, আপনি আর আপু এই বাড়ির আসল মালিক, তাই আপনারা কোথাও যাবেন না, এখানে থাকবেন আর আপনাদের অধিকার বুঝিয়ে নেন। আর আপনি ওনাদের নিয়ে ভালো থাকেন, ওনাকে আর কষ্ট দিয়েন না। আপু, পারলে ভালোবাসা দিয়েন।
কথক আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আতিয়া দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আতিয়া কোথায় যাস? আমি তোর বড় বোন, তুই আমার কথা শুনতে বাধ্য। রফি, হ্যাঁ আমিও তোর বড় ভাই, তুই আমার কথা শুনবি। আবির, আপনারা সামনে থেকে যান, আমি কাউকে সম্মান দেই না জানতো। কথক আতিয়া আবিরের কান ধরে বলল, আতিয়া চুপ, থাপ্পড় মেরে দিব একটা। কোথায় যাবি? যেখানেই যাবি আমাকে নিয়ে যা, আমি এ বাসায় থাকবো না। আমার ভাই যেখানে আমি সেখানেই থাকবো। আতিয়ার আম্মু, আমিও থাকবো না, আমার ছেলে যেখানে আমিও যাব। আব্বু, আমিও যাব। আবির, আমি নিব না আপনাকে। আব্বু, আমি তো যাবই। আতিয়ার আম্মু, আমাকে তো নিবে তাই না? রফি, আমিও যাব তোমাদের সাথে। আতিয়া, হ্যাঁ হ্যাঁ সবাই চলো, আবিরের তো আমাদের ইনকাম করে খাওয়াবে। কথক আবির ওদের কথা ইগনোর করে হাঁটতে লাগলো। আবিরের পিছন পেছন আতিয়ার আম্মু আতিয়া রাফি হাঁটতে লাগলো। আবির পিছনে তাকালো, সবাই অন্য মনস্ক হওয়ার ভান করলো। এভাবে বেশি দূর গিয়ে আবির বুঝে গেল আরও যাওয়া হবে না। আবির বলে উঠল, আবির আমার কোথাও যাওয়া হবে না, আমার ক্ষুধা লাগছে, আমি বিরিয়ানি খাবো। আবিরের কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আবিরের আম্মু খুশি হয়ে বলল, আম্মু আমি তোর জন্য বিরিয়ানি রান্না করছি, ওয়েট কর। আবির, আপনি না, আমার আম্মু করবেন। আম্মু আপনার হাতে খেতে চাই। কথক আতিয়ার আম্মু তো অনেক খুশি হয়ে যায়। আতিয়ার আম্মু আবিরকে বলে, আতিয়ার আম্মু ওকে ডান, বাট আমার কাজে সাহায্য করতে হবে, কারণ আমি এখানে কিছুই তেমন জানি না। কোথায় কী আছে তুমি আমাকে খুঁজে দেবে। আবির, ওকে চলেন। কথক আবির আতিয়ার আম্মুর সাথে নিচে চলে যায়। সবাই হাসলে আবিরের আম্মুর বুকের ভিতরটা চিনচিন ব্যথা করতে লাগে। আবিরের আম্মু চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে আসলো। সবাই নিচে চলে গেল। আবিরের আব্বু বলল, আব্বু সময় থাকতে ছেলেকে কখনো ভালোবাসতে পারেনি, আজ কেন চোখের পানি? কতবার বলছি ছেলেটাকে এত আঘাত করো না, কখনোই আমার কথা শোনোনি। দেখো আজ সেই অবহেলিত ছেলে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আর সেই ফিরিয়ে দিয়ে দিল। আম্মু, আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই। আব্বু, সাহস থাকলে নিয়ে দেখাও। কথক আবিরের আব্বু কথাটা বলে নিচে চলে গেল। আবিরের আম্মু কান্না করতে লাগলো। শফিক আবিরের আম্মুকে ধরে সান্ত্বনা দিয়ে বলল, এদিকে আতিয়া রিয়াকে বলল, আতিয়া ছোট ভাইয়ের বউ জানতো, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসেন। রিয়া, উষ্টা মারবো আমার সাথে ফাজলামি করতে আসলে। আতিয়া, বেয়াদব মেয়ে, বড় বোনের কথা কিভাবে বলতে হয় এটা জানে না। কতক রিয়া রেগে গিয়ে আতিয়ার কান ধরে বলল, রিয়া এই সময় চা খাওয়া শুরু করছেন কবে থেকে? আতিয়া, ছাড়, ব্যথা লাগছে তো, আমি জাস্ট মজা করছি, ছাড়। রিয়া, ছাড়লাম। আচ্ছা তোকে কি সম্মান দিতে হবে নাকি? রিয়া, কারণ আমি তোমার বড় বোন। রিয়া, কি পিচ্ছি যে বিয়ে করলাম, বান্ধবীকে বড় বোন বলতে হবে। কথক রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর এদিকে আবির আতিয়ার আম্মুকে সাহায্য করছে, আর উনি রান্না করছে, আর এদিকে আবির আম্মু পুরো বাড়ি চোখ বুলিয়ে দেখে নিচ্ছে, আর নিজের রান্নাঘরটাকে অন্য কাউকে দেখে বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবিরের আম্মু পুরানো স্মৃতিগুলো মনে করতে লাগলো। আর শফিক আবিরের আম্মুর কাঁধে হাত দিয়ে বলল, শফিক চলো আমরা যাই, কবে থেকে বাসায় যায় না। কথক কথাটা বলে রফি তুলি আবিরের আম্মুকে নিয়ে চলে যেতে লাগলো। আবিরের আব্বু অনেক কষ্ট হতে লাগলো। যতই হোক এতটা বছর একসাথে ছিল। আবিরের আব্বু সাথে সাথে চোখ মুছে ফেললো। আবিরের আম্মু রিয়ার কাছে গিয়ে বলল, আম্মু রিয়া আমাকে ক্ষমা করে দিও, ভুল করে থাকলে। আমার ছেলে পাশে থেকো, আমার ছেলের হাত কখনো ছেড়ে দিও না, ওকে ভালো রাখো, নিজের ভালো থেকো। রিয়া, চিন্তা করেন না, আপনার ছেলের হাত আমি কখনোই ছেড়ে দেবো না, আপনি ভালো থাকবেন। কথক আবিরের আম্মু সামনে গিয়ে কথা বলতে গিয়ে দুজনে ইমোশনাল হয়ে যায়। আবিরের আম্মু নিজেকে সামলিয়ে বলে, আব্বু নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আব্বু তোমাকে আরও ক্ষমা করে দিয়ে কখনো ভালো না স্ত্রী হতে পারছি না একজন মা, দোয়া করি তোমার স্ত্রী সন্তান নিয়ে তুমি সুখে থাকো। আব্বু তুমি আমাকে ক্ষমা করে দিও ভুল করে থাকলে। আর রফিকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি, কখনো ভাবতে পারিনি রফিকে হারিয়ে ফেলতে হবে। রফি, আব্বু আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আর আব্বু আমি জানি তোমাকে আব্বু বলে জানি, তাই তুমি সারা জীবন আব্বু হয়ে থাকবে, অন্য কেউ এই জায়গায় নিতে পারবে না, আমি আর কাউকে আব্বু হিসাবে গ্রহণ করতে পারবো না। কথক আবিরের আম্মু ইমোশনাল হয়ে রবিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রবিও কান্না করতে লাগলো। আবিরের আব্বু রফির কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বু আমাকে ক্ষমা করে দিস, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি তোর ভালোর জন্যই এমন করতাম, যাতে তুই কোনো খারাপ পথে না যাস। রফি, আমি জানি আব্বু। আব্বু, রফি তুই চাইলে কিন্তু থেকে যেতে পারিস, আসবো মাঝে মাঝে, আমার অধিকার আমি বুঝে নিব, তারপর সময় পাইলে তোমার সাথে দেখা করতে আসবো। আব্বু নিজের খেয়াল রাখো। রফি অনেকটা ইমোশনাল হয়ে আবার জড়িয়ে ধরে। আবিরের আম্মু আবিরের কাছে গেল। আবিরের কাজের বাহানা দিয়ে সরে যায়। আবিরের আম্মু আতিয়ার আম্মুকে বলে, আম্মু বোন তোমার হাতে সংসারটা তুলে দিলাম, সাথে আমার স্বামী সন্তানকে রেখে গেলাম, কখনো আমার মতো ওদের অবহেলা করো না, ওদেরকে ভালো রেখো, নিজেও ভালো থেকো।
কথাটা বলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের চোখের পানি পড়ার আগে মুছে ফেলল। বিরিয়ানি রান্না শেষ হলো। আবির বলল, আবির, আম্মু আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি, সবাই একসাথে খাবো। আতিয়ার আম্মু, ওকে যাও। আবির, তুমিও যাও, আব্বুকে নিয়ে আসো। আর আপু, তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা রুম নিয়ে নিও। আতিয়া, আমার তো তোর রুম ভালো লাগছে। আবির, আচ্ছা নিয়ে নাও, বাট একদিন সময় লাগবে। আতিয়া, হ্যাঁ আরে মজা করছি। রিয়া, আতিয়া তুই আমার সাথে আয়, আর আব্বু আম্মু তোমরা রুমে যাও। সবাই যার যার মতো চলে গেল। আবির রুমে গিয়ে কাঁদতে লাগলো। আবির কারো পায়ের শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে ওয়াশরুমে গেল। আবির ফ্রেশ হয়ে এসে দেখে রিয়া খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। আবির কিছু বলতে যাবে তার আগে রিয়া লাগি রুম নিয়ে বলল, রিয়া কিরে, আমাকে নাকি ডিভোর্স দিবি? আবির, ইয়া মানে? রিয়া খাট থেকে নেমে আবিরের কোলার ধরে মাথা নিয়ে আবিরের কপালে ঠাস করে একটা বাড়ি মারল। আবির মাথায় ব্যথা পেল। আবির, ওরে আল্লাহ গো, আমি মরে গেলাম। নাটক করবি না, তোকে আমার খুন করতে ইচ্ছে করছে। কথক। আবির রিয়াকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আবির জান, সরি, রাগ করো না। দেখো, আমি চাই না তোমার লাইফটা আমার সাথে জড়িয়ে নষ্ট হয়ে যাক। রিয়া, কেন? তোর লাইফের সাথে আমার লাইফ জড়িয়ে গেলে কেন নষ্ট হবে? তুই কি তোর বাপ মায়ের মতো আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবি? আবির, ধ্যাত কী বলো, আমি কেন অন্য কাউকে বিয়ে করবো? রিয়া, তাহলে কেন নষ্ট হবে? আবির, দেখো, আমি এই বাসা থেকে চলে গেলে সামান্য 10,000 টাকার বেতনে চাকরি করব। আর এই 10,000 টাকা দিয়ে তোমার একদিনও খরচ হবে না। যেখানে সংসার কিভাবে হয় বলো? তুমি কষ্ট পাবে, যেটা আমি সহ্য করতে পারবো না। এই আমি যে জব করি তুই হয়তো ভুলেই গেছিস। আর আমার বাপের বাড়ি কোনো কিছুই নাই যে ওকে আমাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে হবে। আমি তো তোমার জবের বা তোমার বাপের বাড়ির টাকায় চলতে পারবে না। আবির, ধরলাম আমার আব্বুর টাকা নিবি না, আমার টাকা কী সমস্যা বল? আবির, আমি কি পাগল যে বউয়ের টাকায় বসে খেতে হবে? রিয়া, চুপ কর, রাগে শরীর জ্বলছে আমার, ছাড় আমাকে, নাহলে তোর খবর আছে। কথক আবির পিছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে নিজের সাথে জড়িয়ে দিল, কপালে চুমু দিয়ে বলল, আবির, কয়টা খবর আছে জান? কথক। রিয়া আবিরের কথা শুনে আরও রেগে গিয়ে আবিরের বুকে কিল ঘুষি দিতে লাগলো। আবির ব্যথা পাওয়ার অভিনয় করে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। 3 মিনিট পর ছেড়ে দেয়। নিচ থেকে ডাক আসে। আবির রিয়াকে নিয়ে চলে যায়। এরপর সবাই একসাথে মিলে বসে খাবার খেতে লাগলো। আবির গলা দিয়ে নামছে না। আতিয়া আবিরের হাতের প্লেটটা নিয়ে খাওয়ার দিতে লাগলো। আবির হাসি মুখে অনেক কষ্ট করে খেয়ে নিল। আবির, আপু তুমি এখন খাও। আতিয়া, আমি হাত দিয়ে খেতে পারবো না। কথক। আবির বুঝতে বাকি রইল না আতিয়া কি বলতে চাচ্ছে। আবির আতিয়ার প্লেট নিয়ে আতিয়াকে খাওয়াতে লাগলো। আতিয়া মাঝে মাঝে আবিরের হাত কামড় দিয়ে হাসতে লাগলো। আবিরও সাথে সাথে হাসতে লাগলো। রিয়া আতিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, আপনি কখনো বদলাবেন না। রিয়া, কখনোই না। আবির, বদলাতে হবে না, তুমি আমার দুষ্টু মিষ্টি বোন হয়ে থাকো। কথক। আবির আতিয়ার কপালে চুমু দেয়। আতিয়াকে খাওয়া দিয়ে হাত ধুয়ে রুমে চলে যায়। আবির ফোন বের করে গ্যালারিতে ঢুকে পুরনো ছবিগুলো দেখতে লাগে। রফি আবিরের আব্বু আম্মু আর আবির একসাথে ওটা পিকটা দেখে আবির আবার ইমোশনাল হয়ে যায়। আবির নিজেকে সামলিয়ে নিয়ে ফোনটা রেখে দেয়। রিয়া আসলে আবির রিয়ার সাথে দুষ্টুমি শুরু করে দেয়। 1 বছর পর। রিয়া, আবির, আমার অনেক ভয় করছে। আমার যদি কিছু হয়ে যায় তুমি আরেকটা বিয়ে করে নিও। আর আমাদের সন্তানকে কখনো তোমার মতো জীবন বানিয়ে দিও না। আমাদের সন্তানকে ভালোবাসা দিও। কথক। আবির রিয়ার হাত ধরে কান্না করতে করতে বলল, আবির জান, তোমার কিছু হবে না। দেখো, আমাদের সন্তান, তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। জান, তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। জান, এই কষ্টটা আমার জন্য, আমাদের সন্তানের জন্য সহ্য করো। আম্মু। আবির রিয়াকে ছেড়ে দেয়, ওকে নিয়ে যেতে যায়। আতিয়ার আম্মু। আবির ওকে ছেড়ে দেয়। কথক। আবির রিয়ার হাত হালকা করে ধরলো। নার্স রিয়াকে নিয়ে কেবিনে চলে গেল। আবির কান্না করতে লাগলো। আবিরের আম্মু আবিরের কাছে আসলো। আবির ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আবির, আম্মু, রিয়ার কিছু হবে না তো? আম্মু, বলো না, রিয়ার বাবু সুস্থ হয়ে থাকবে তো? আম্মু, কান্না করিস না, ওদের কিছু হবে না। এই সময় এমন ব্যথা হয়, তুই চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবে। আতিয়া, ভাই তুই এত ভেঙে পড়লে রিয়া আরও ভেঙে পড়বে, তুই শক্ত হ। কথক। আবির, শফিক, রফি, তুলি সবাই সান্ত্বনা দিতে লাগলো। আবির কারো কথা শুনছে না। আবির কান্না করে যাচ্ছে। রিয়ার আম্মু কান্না করলো। রিয়ার আম্মু। আবির, এভাবে পাগলামি করো না, রিয়ার কিছু হবে না। আমি রিয়ার আম্মু হয়ে কান্না করছি না, আর সেখানে তুমি এভাবে কান্না করছো, এটা ভালো দেখাচ্ছে না কিন্তু। আবির, আন্টি, রিয়া যে অনেক কষ্ট হচ্ছে, আমি সেটা কিভাবে সহ্য করবো? রিয়ার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। রিয়ার আম্মু। আমি জানি তুমি রিয়াকে অনেক ভালোবাসো, আর তোমার ভালোবাসা থাকতে রিয়ার কিছু হবে না। বাবু, রিয়া সবাই সুস্থ থাকবে। কথক। আবির কারো কথায় কান দিচ্ছিল। অনেকক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ উঠল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলো। আবির চোখ দিয়ে পানি উঠে ওটির সামনে গিয়ে পায়চারি করতে লাগলো। কেবিনের দরজা খুলে আবির দৌড়ে না দেখে দৌড়ে ভিতরে ঢুকে প্রথমে রিয়ার হাত ধরে রিয়ার বলল, আবির, যান, এই যান, কথা বলছেন না কেন? এই যান, কথা বলো। রিয়া, আরে বাবা, এত জোরে চিল্লাচ্ছ কেন?
কথক। আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আবির, আমি তো ভয় পেয়ে গেছিলাম। রিয়া, তুমি আমাদের সন্তান হওয়াতে খুশি নাকি? আবির, এটা কি বললে? খুশি হব না কেন? রিয়া, তাহলে বাচ্চার দিকে না দেখিয়ে কোলে না নিয়ে সোজা আমার কাছে এসো। রিয়া, আবিরের সাথে সাথে পেছনে ঘুরে থেকে 3টা বাচ্চা হয়েছে। আবিরের চোখ তো কপালে উঠে যাওয়ার মতো। আবির বলল, আবির, আমি কি স্বপ্ন দেখছি? আমাকে একটু চিমটি দাও, আমি ঘুম থেকে উঠতে চাই। কথক। আবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। আবির রিয়ার কাছ থেকে উঠে বাচ্চাদের কাছে গেল। আবির, কাকে রেখে কাকে নিব? আম্মু, ওইখানে 3টাকে শুয়ে দেয়, তুই ভালো করে দেখ। কথক। 3টা বাচ্চারই কাছে শুয়ে দিল। আবির 3টা বাচ্চাকে দেখতে লাগলো। 3টা বাচ্চার কপালে, রিয়ার কপালে চুমু দিল। আবির, প্রথমে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর ধন্যবাদ আমাকে 2টা আব্বু একটা আম্মু উপহার দেওয়ার জন্য। রিয়া, আপনাকেও ধন্যবাদ। কথক। বলে রিয়া লজ্জা পেয়ে গেল। সবাই মিটমিট করে হেসে রুম থেকে বের হয়ে গেল। আবিরের বাচ্চা 3টার সাথে খেলতে লাগলো আর রিয়া ওদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। সমাপ্ত। কলেজের ম্যাডাম যখন আদুরের বউ, শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।